প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা যে গ্রামে আইছি মৌলভীবাজার জেলার রাজনগর থানার ১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত ঐতিহ্যবাহী প্রাচীন একটা গ্রাম তুলাপুর গ্রাম। প্রিয় দর্শক, তুলাপুর গ্রাম একসময়কু শীতল ফাটির লাগি একসময় বিখ্যাত আছিল এই তুলাপুর গ্রাম। প্রিয় দর্শক, এক সাইডে খাওয়াদিকি রাওর আর এক সাইডে খরস্রোতা নদী কুশিয়ারা, আর ঠিক মাঝখানে অবস্থান এই তুলাপুর গ্রামের। তুলাপুর গ্রামটা দুইটা ফাড়ায় ভাগ করা, একটা হইল পূর্ব তুলাপুর, একটা পশ্চিম তুলাপুর। তুলাপুর গ্রামও আইতে হইলে রাজনগর থানা সদর থাকি 18 কিলোমিটারের দূরত্ব আর ইউনিয়ন পরিষদ থাকি মাত্র 3 কিলোমিটারের দূরত্ব। প্রিয় দর্শক, আপনারা যারা আপনার গ্রাম কিংবা পছন্দর এলাকা দেখতেছেন তারা অবশ্যই গ্রামের নাম কন্ট্যাক্ট নাম্বার দিয়া কমেন্টের মাধ্যমে আমরার সাথে শেয়ার করবা। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাইমু আপনার পছন্দর গ্রাম কিংবা এলাকাত, আর দেখানোর চেষ্টা করবো ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল। দর্শক শ্রোতা, এখনও যারা আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া আমরার সাথেই থাকবা। প্রিয় দর্শক, আপনার ভালোবাসা সহযোগিতাই আমরার পথ চলা। তাইলে আউকা কথা না বাড়াইয়া আমরা গড়িয়া দেখি তুলাপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা আইছি তুলাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করলাম। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া, তো দিদি আপনি কত বছর যাবত এই স্কুলে কর্মরত আছেন? আমি
তিনি জয়েন করছে প্রধান শিক্ষিকা হিসেবে জয়েন করছিলেন সরাসরি প্রধান শিক্ষিকা। তো প্রায় 20 বছরের মতো হয়ে গেছে। 20 বছরের উপরেই হলো। দীর্ঘকাল আপনি এই স্কুলে একজন প্রধান শিক্ষিকা আছেন। তো এই স্কুলের যে ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রী কি খালি তুলাপুর গ্রামেরই না অন্যান্য গ্রাম থেকে এখানে আইরা? এখানে ক্যাসমেন্ট এরিয়া আছে 4টা ক্যাসমেন্টে 4টা গ্রাম নিয়ে, যেমন পূর্ব তুলাপুর, পশ্চিম তুলাপুর, বিদ্যালয় কিন্তু পূর্ব তুলাপুরই আছে অবস্থান, আর আছে সাদাপুর আবার 2টা আছে, একটা আছে নোয়াগাঁও আর একটা হইল সাদাপুর। এই 4টা আবার বাগমারার দিকে কিছু স্টুডেন্ট আসে, বহিরাগত মোটামুটি কিছু আছে। এই যে আমাদের ক্যাসমেন্ট ম্যাপ আছে, ক্যাসমেন্ট এরিয়া ম্যাপটা। দিদি জন্মস্থান মানে আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার বড়লেখা উপজেলা মদিকুনা গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনার বাবার বাড়ি কেন? বাবার বাড়ি আর স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি তুলাপুর গ্রাম। তার মানে আপনি তুলাপুরের বধূ আবার তুলাপুর টিচার। মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয়টা। তো যাই হোক দিদি, তো এই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখন কত? এবছর ছাত্রছাত্রীর সংখ্যা হলো 218 জন। 218 জন। আপনার স্কুলের শিক্ষার মান কিরকম একটু কইবা? শিক্ষার মান আমাদের স্টুডেন্টরা অনেক আগাইয়া যাচ্ছে। যেমন এই বছরই আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট আছে ফার্স্টে লেখাপড়া করতেছে। তারপরে এই বছর এই রিসেন্ট পরীক্ষা দেওয়ার পরে একটা স্টুডেন্ট কাকন দাস, সে সরকারি মেডিকেলে চান্স পাইছে। তারপরে এই বিদ্যালয়ের টিচারই একজন আছে, সে ইয়েতে আছে, এই বিদ্যালয়ের টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত আমাদের স্টুডেন্ট। আর দিন দিন লেখাপড়ার মান উন্নত হইতেছে, ছাত্রছাত্রীও পরিষ্কার পরিচ্ছন্ন, বিদ্যালয়টিও পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের সহযোগিতা, আমাদের টিচারদের সহযোগিতা আমরা আসলে ভবিষ্যতে আরও আগাইয়া নেওয়ার। দিদি, একটা সরকারি প্রতিষ্ঠান হিসাবে সরকার থেকে যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার দরকার সবটুকু কি তা আপনারা পাইরানি? হ্যাঁ, অবশ্যই পাচ্ছি। যেগুলো পাচ্ছি, যেমন একটা স্লিপ ফান্ডের কথাই বলতেছে, ফান্ড যেমন স্লিপ ফান্ড আছে বা ক্ষুদ্র মেরামত আছে। আমরা 2 বছর 3 বছর পরে পাই স্লিপ, প্রতি বছরই আসে। আর স্লিপ দিয়ে এই বিদ্যালয়ের আনুষঙ্গিক উন্নয়ন আমরা মানে যা কিছু। পরিচালনা পরিষদ যেটা, এটার সভাপতি কে আছে? পরিচালনা পরিষদের সভাপতি হলেন আমাদের এই বিদ্যালয়ের একজন জমিদাতা, ওনার নাম হলো তাহানি জাহান হেলেন মহিলা, আর সভাপতি হলো সুভাষচন্দ্র রায়। আচ্ছা দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করলাম তুলাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়ের সাথে। প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা এখনও তুলাপুরের বিভিন্ন চলচ্চিত্রের সাথে আপনারা পরিচয় করাইয়া দেওয়ার বাকি। তুলাপুর একটা প্রসিদ্ধ গ্রাম,
বিশ্ববিখ্যাত শীতলপাটির লাগি অনেক প্রসিদ্ধ এই গ্রাম তুলাপুর। এই শীতলপাটি একটা শিল্প এবং এই শিল্পের শিল্পী যারা তারাও আজকে প্রায় এই শিল্পটারে একেবারে বাদ দিলেইছেন, কারণ যে টাকা পয়সা খরচের যে বিষয়টা আছে এই বিষয়টা অনেকেই গিয়া যোগান দিতে না পারায় এই শীতলপাটিটা থাকি অনেকেই শীতলপাটি বানানি থাকি সরিয়ে আইছে। আজকে আমরা ওরকম একজন ব্যক্তির বাড়িতে অবস্থান করলাম, যে ব্যক্তি দীর্ঘ অনেকগুলা বৎসর এই শীতলপাটির পিছনে ব্যয় করছেন, এই শীতলপাটি মানে তৈরি করতা, শীতলপাটি বিভিন্ন জায়গাতে নিয়ে বিক্রি করতা। আপনার নামটা একটু কইবানি দাদা? আমার নাম বনমালী দাস। বনমালী দাস। দাদা আপনি কত বছর শীতলপাটি তৈরি করছেন? আমি 60 বছর পর্যন্ত শীতলপাটি তৈরি করছি। তুলাপুর গ্রামও আপনি সহ কতজন শীতলপাটি শিল্পী আসলা যারা এই শিল্পর সাথে জড়িত আসলা? তখন ছিল এই তুলাপুর গ্রামের 35 জন মানুষ ছিল। 35 জন ছিল, প্রত্যেকে শীতলপাটি বানাইতো। আপনারা শীতলপাটি বানাইয়া কোন কোন জায়গা নিয়ে বিক্রি করতা? আমরা শীতলপাটি বানাইয়ারি আমরা কাস্টমার ছিল অনেক জায়গাতে আসতো। বালাগঞ্জ বালাগঞ্জ বাজার তাহার কারণে গিয়ারি একটা বাজার বইছে, বোয়ার কারণে আমরা অন্য সুযোগে গিয়ারি আমরা বেশি নিতাম। আর নাই তো বাজারে আটি বেচতাম, কিন্তু যা বাড়াগুলা যাইতো তা উঠে পড়তো। গতিকে কাস্টমার যখন বালাগঞ্জ আসতো অনেক দূর দূরান্তনে, তখন আমরা সুযোগে নিয়ে বিক্রি করতাম, যাও ভাই তাও বিক্রি করতাম। তুলাপুর গ্রামটা হইল রাজনগর থানার অধীনস্থ একটা গ্রাম, আর বালাগঞ্জ তো আলাদা থানা, আলাদা থানা। তো আপনারা তুলাপুর থেকে শীতলপাটি বানাইয়া নিয়ে বেচতা বালাগঞ্জ, কিন্তু দেখা গেছে নাম হয়ে গেছে বালাগঞ্জ, যে বালাগঞ্জে বিশ্ববিখ্যাত শীতলপাটির লাগি বালাগঞ্জ প্রসিদ্ধ। আচ্ছা দাদা, এই শিল্পটা এখন বিলুপ্ত খেনে, আপনারা এই শীতলপাটিটা এখন আর তৈরি না করার কারণ কিটা? এই শীতলপাটিটা সাধারণ পাটি বানাইতে গেলে 1 মাস যায়, আর একটু বারিক মুখায় পাটি বানাইতে লাগে তো একজন মানুষের 6 মাস লাগে। এর মাঝে মূর্তা যেটা আছে এটা অন্তত ওখানকার বর্তমান যুগে গিয়ার 300 টাকার মূর্তা লাগে। মূর্তা মালতে মানে ওই যে শীতলপাটি বানাইতে যে বেতর ইউজ বেতরে মূর্তা হয়। তো এটা এখন আমরা এখন সেই কাস্টমারও আসে না, আর এখানে আটিয়া বিক্রি করতেও পারি না। তখন আমরা ছেলেবেলে এটা তো খাইব হইতো না। আচ্ছা যাই হোক, কোনো যে কাস্টমার মিলেও ইয়াতে বেচলে সামান্য পয়সা আমরা পাইলে আমরা 1 মাস লাগে ইটা বানাইতে গেলে, আর ইটা লাগে 6 মাস বানাইতে গেলে। কিন্তু 1 মাস যেটা বড় বেতর যেটা বানাই লাগে 1 মাসে আমি পাইলাম মাত্র 1200 টাকা। 400 টাকা বেতে যায়, 100 টাকা রঙে যায়। আমি খবরটা পাইয়া আমরা ছেলেবেলেরে তো 2 দিনেও খাবাইতে পারি নাই, গতিকেও আমরা ইটার তাকিয়ারিয়া নির্লিপ্ত হয়ে গেছে। এই শিল্পটারে আবার যদি পুনরুজ্জীবিত করতে হয় তখন কি কি করণীয় দাদা? আবার যদি এই শীতলপাটিটা আপনারা বানাইন, আপনারা বাজারে বাজারে বিক্রি করেন, মানুষের মাঝে পৌঁছাইয়া দিন, এটা করতে হইলে কি কি করতে হইব এবং আপনারা কোন ধরনের সহযোগিতা করলে আপনারা এই কাজগুলা করতে পারবা, আমরা যদি একটু বাঙ্গিয়া। এটা হইল যদি এখন এইটা পুনরুজ্জীবিতাতে করতে গেলে যদি পাটি বানানি যায়, এটা যদি যে আপনি যে কুটির শিল্পর থেকে আসছেন, যদি আপনারা এটা নেন তাহলে আমরা গিয়ে একটা অগ্রসর হইতাম পারি। আর এই বাজার হাটে বেশি আর আমরা কোনো লাভ হবে না। মানে এটা যদি কোনো কোনো জেলায় ডিস্ট্রিক্টে যদি ইম্পোর্ট আনপোর্ট হয়, স্টক পাইকার আইয়া একসাথে 50 খান 100 খান 150 খান এইভাবে যদি কিনিয়া নেওয়া হয়, তখন গিয়ে আপনারা 2 টাকা মুনাফা হইব। এই এখান করি বাজারে আটে ঘাটে আটিয়া বেচলে আপনারা ফায়দা হইতো না। আসলে খুব খারাপ লাগলো দাদা, একটা শিল্প আপনার মাছ থাকি কালোর আবর্তনে আরই যার্গি, হয়তো কিছু অভাব অনটন আর কিছু আমরা এই যে আমরা উপর মহলের যদি সুনজর থাকতো, সুদৃষ্টি থাকতো, কিংবা বিভিন্ন সংগঠন আছে, কিংবা ওই যে কুটির শিল্প মৌলভীবাজার জেলা সদরে কুটির শিল্পের অবস্থান, কুটির শিল্প থেকে যদি এই জিনিসটা একটু খেয়াল করা হইতো, তাইলে হয়তো এই জিনিসটা একেবারে বিলুপ্ত না হইতো না, একবারে বিলুপ্ত হইতো না। আর্থিক অসচ্ছলতার কারণে আজকে দাদার এই অবস্থা। দাদা অনেক ক্রিয়েটিভ একজন মানুষ। এই শীতলপাটির সাথে দাদার জীবনের প্রায় 60-65টা বৎসর কাটছে।
আমরা চাই আবার দাদায় এই শীতল পাটির জগৎ ফিরিয়া উকা, শীতল পাটি তৈরি করুকা এবং এই শীতল পাটি বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া যাওক এবং আমরা দেশর কিংবা রাজনগর থানার তুলাপুর গ্রামের সম্মান এবং অর্জনরে আবার পুনরুজ্জীবিত করুক। প্রিয় দর্শক, সাথে থাকুন। দর্শক শ্রোতা, আজকে আপনারা নিয়ে আসি প্রাচীন ঐতিহ্যবাহী গ্রাম তুলাপুরি গ্রামে। দর্শক শ্রোতা, আজকে আমরা পরিচিত হই তুলাপুর গ্রামের মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক সৈয়দ ফিরোজ আলী সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হুজুর? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শরীরের অবস্থা কি আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ মোটামুটি রাখছেন ভালো। তুলাপুর গ্রামও কাজ করতে আইছি হুজুর, যাই হোক আপনার সাথে পরিচিত হইলাম। প্রথম প্রশ্নটা হইল যে তুলাপুর গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম, একটা হাওর বেষ্টিত একটা গ্রাম। জি আলহামদুলিল্লাহ। একদিকে কুশিয়ারা নদী, একদিকে আপনার একটা হাওর, জি খাওয়া দিকে হাওর, আর মাঝখানেও তুলাপুর। জি জি। তো এই গ্রামের একজন সন্তান হিসেবে, এই গ্রামের একজন স্থানীয় বাসিন্দা হিসাবে আপনার গ্রামটারে আপনার চৌকো কিরকম লাগে?
নিজের গ্রাম তো নিজে ভালোই ইনশাল্লাহ ভালো আছে। এরপরে এই গ্রামে আমাদের ইউনিয়ন হইল 1 নম্বর ফতেপুর ইউনিয়ন। এই গ্রামে সারা ফতেপুর ইউনিয়নে যা শিক্ষিত আছে একলা এই তুলাপুর গ্রামে শিক্ষিত আছে। এসপি আছেন, পুলিশ আছেন, বিভিন্ন সরকারি চাকরিয়ানো আছেন। এই তুলাপুর গ্রামে শিক্ষিত বেশ মেজরিটি বেশি শিক্ষিত আছেন। শিক্ষার হার কেমন? শিক্ষার হার 80%। 80% ধরে আনতে পারেন শিক্ষার তুলাপুর গ্রামের মোট জনসংখ্যা কত হইতে পারে? জনসংখ্যা অন্তত পক্ষে 500-600 আশা করা যায়। 500-600 তুলাপুর গ্রামের শুধু। আর আমরা ওয়ার্ড হইলে 6 নম্বর ওয়ার্ডে প্রায় 1000-1200 ভোটার আছেন। তুলাপুর গ্রামের যদি 1000-1200 ভোটার হইন তাইলে মোট তুলাপুর গ্রামে 1000-1200 হইতা না, ওয়ার্ডে মিলে তুলাপুর গ্রামের তথ্যটা আপনার কাছে থেকে। তুলাপুর গ্রামে অন্তত 600-700 ভোটার আছে। জি জি। আর মোট জনসংখ্যা কত হইবা? জনসংখ্যা 1000-1200 ভিতরে। তুলাপুর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কি কি আছে? প্রাইমারি স্কুল আছে, আচ্ছা, আর হাফিজি মাদ্রাসা আছে। হাফিজি মাদ্রাসা আমার খালা একজন আছেন লন্ডন প্রবাসী, তাই এই মাদ্রাসা বেশ শ্রম দিরা। আমরা তো প্রথমে এই যে আমরা টঙ্গী আছে এই টঙ্গীতেই শুরু করছিলাম হাফিজি মাদ্রাসা থান সহযোগিতায়। একজন হুজুরের বেতন তাই দিছেন দিয়া, তাই না কইছিল যে আমি আল্লাহর ওয়াস্তে 5000 টাকা দিম মাসও এতিম পড়াইতাম। তো আমরা করলাম তাদের পরামর্শ দিলাম যে মাদ্রাসা একটা যে করিলেই আমরা তো 5000 টাকা একজন শিক্ষক থাকবো, 10-15 জন ছাত্র পড়তে পারবো। আস্তে আস্তে ছাত্র বাড়ছেন বা ওই গেছে 10-12 বছর মোটামুটি এখন খুব সুন্দর চলে। বিল্ডিং গই গেছে এখানেও প্রায় 4-5 বছর ধরে চলে মাদ্রাসার বিল্ডিং হয়েছে। হাফিজি মাদ্রাসা ইবতেদায়ী আমরা খেয়াল আছে ভবিষ্যতে আরো ডেভেলপ করা। জি, এই মাদ্রাসাটা সম্পূর্ণই কিতা প্রবাসীর দ্বারা প্রবাসী হলে বা প্রবাসী আমার বাতিজা এখন আছেন তাইনও দেন, বিভিন্ন থাকি দেন, বিভিন্ন এলাকা থাকিও কোনো সময় দান খয়রাত করেন। আপনার এই তুলাপুর গ্রামের প্রবাসীর সংখ্যা কেমন? প্রবাসীর সংখ্যা মোটামুটি 30-35%। 30-35%। এই প্রবাসী হলোর দ্বারা আপনারা এই গ্রামে কোনো উন্নয়ন সাধিত কিংবা কোনো সাহায্য সহযোগিতা প্রবাসী হলোর কথা একটু প্রবাসী হলে বেশ তারা সাহায্য সহযোগিতা করেন। যেমন মসজিদের খাজো প্রবাসী হলে সাহায্য সহযোগিতা করেন। যেমন ওই যে মাঝখানে দিয়ে আমরা রাস্তা গেছে, এই রাস্তার প্রবাসী এবং স্থানীয় মানুষ দ্বারা মাটির সমস্যা, মাটি দেওয়া যান না, রাস্তা ওটা ইটসেলিং হইতো। এই তো কয়েকদিন আগে প্রবাসী এবং গ্রামের স্থানীয় সব টাকা দিয়া মোটামুটি রাস্তাটা মাটি কাটিয়ে সুন্দর করছেন। এখন ইটসেলিং হইব, ইটসেলিং সরকার থেকে আইছে, ইটসেলিং হইব। এই রাস্তাটা খুব খারাপ আছিল রাস্তা। এইভাবে আরও বিভিন্ন আছে রাস্তাঘাটে খাদা এবং হয়ে যায়। তে প্রবাসী হলে সাহায্য সহযোগিতার মাধ্যমে রাস্তারে সুন্দর করেন। হুজুর, একটা প্রশ্ন হইল, এই তুলাপুর গ্রামটা কিন্তু একসময় বিখ্যাত আছিল। এখন আমরা তো জানছি কি তার লাগি বিখ্যাত, আমরা আপনার মুখ থেকে শুনতাম চাই যে গ্রামটা কেনে বিখ্যাত আছিল। শীতল পাটি, যেটা শীতল পাটি আসলে এই তুলাপুর গ্রামে যে শীতল পাটি হইতো, এত সুন্দর সুন্দর শীতল পাটি এখন বিলুপ্ত হয়ে গেছে। এই রাজনগরে আছিল শীতল পাটির জন্য বিখ্যাত, কিন্তু লেখায় ভরার গেছে এই বালাগঞ্জে, কিন্তু আসলে ছিল রাজনগর এই তুলাপুর বিলবাড়ি এই এরিয়ার ভিতরে শীতল পাটির মেইন কারখানা। জি জি, ধন্যবাদ হুজুর আপনারে। আপনার মাছ থেকে আমরা অনেক কিছু জানতাম পারলাম। আপনারে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এই মূল্যবান সময় আমরা দেওয়ার লাগি। আর আপনি ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ।
তুলাপুর গ্রামটা দুইটা ফাড়ায় ভাগ করা, একটা হইল পূর্ব তুলাপুর, একটা পশ্চিম তুলাপুর। তুলাপুর গ্রামও আইতে হইলে রাজনগর থানা সদর থাকি 18 কিলোমিটারের দূরত্ব, আর ইউনিয়ন পরিষদ থাকি মাত্র 3 কিলোমিটারের দূরত্ব। প্রিয় দর্শক, আপনারা যারা আপনার গ্রাম কিংবা পছন্দর এলাকা দেখতেছেন তারা অবশ্যই গ্রামের নাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়া কমেন্টের মাধ্যমে আমরার সাথে শেয়ার করবা। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাইমু আপনার পছন্দর গ্রাম কিংবা এলাকাত। আর দেখানোর চেষ্টা করবো ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল। দর্শক শ্রোতা, এখনও যারা আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া আমরার সাথেই থাকবা। প্রিয় দর্শক, আপনার ভালোবাসা সহযোগিতাই আমরার পথ চলা। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।